الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم صدق الله العظيم الحمد لله আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের বাগান জালিসুর রহমানে আসার বসার তৌফিক দান করেছেন। এই কারণে আমরা সকলে দিল থেকে জবান খুলে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে এরকম মজলিসে আসার তৌফিক দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে দিনের জন্য কবুল করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে দিনের জন্য কবুল করে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নিক, সকলে বলে না আমিন। প্রিয় মুসলমান ভাই বন্ধু, সমস্ত প্রশংসার মালিক কে? সমস্ত প্রশংসার মালিক হলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রিয় মুসলমান, সময় অনেক কম, যার জন্য সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান বন্ধু, আমার এই সুনামধন্য এলাকায় আজকে যুবক ভাইরা যে আয়োজন করেছেন, এই আয়োজন সবাই করতে পারে না। সারা বাংলাদেশে অনেক জায়গায় ঘুরতে যাই, ঘোরাফেরা করি, অনেক জায়গার অনেক যুবক ভাইদেরকে দেখি, সবাই অনেক রকমের আয়োজন করে, কিন্তু এরকম জান্নাতের বাগানের কেউ আয়োজন করতে পারে না। কিন্তু আমার এই সুনামধন্য এলাকার যুবক ভাইরা আজকে যে আয়োজন করেছেন, সেই আয়োজন করার জন্য আমরা খুশি না রাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা মেহেরবান। আমরা কেউ নিজের ইচ্ছায় এই দুনিয়ার মধ্যে আসতে পারি নাই, যেমন কেউ নিজের ইচ্ছায় এই দুনিয়া থেকে ঠিক যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে তার ইচ্ছায় আনছেন এবং তার ইচ্ছায় আমাকে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন তার ইচ্ছায় এবং দুনিয়া থেকে নিয়ে যাবেন তার ইচ্ছায়। তার এই দুইটা ইচ্ছার মাঝখানে আরেকটা জিন্দেগি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জিন্দগিটাও আমাদের কাটাইতে হবে কার ইচ্ছায়? সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায়, ঠিক কিনা? মুসলমান বন্ধু, আমি যেই কথা বলতে চাই সেই কথা হলো, আজকে আমাদের ঈমানের দাম কিরকম, আমাদের ঈমান কতটুকু পাওয়ার এবং সাহাবায়ে কেরামদের ঈমান কতটুকু পাওয়ার ছিল, সেই কথা নিয়ে আমি সামান্য ছোট্ট একটু আলোচনা করব। প্রিয় মুসলমান বন্ধু আমার, কোনো দিকে খেয়াল নাই, কোনো দিকে নজর নাই। এবার শুধু এই দিকে একটু খেয়াল করবেন, এই দিকে একটু নজর লাগাবেন। মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। হে বন্ধু রে, আমরা এই দুনিয়াতে কেউ নিজের ইচ্ছায় আসতে পারি নাই, কেউ আবার নিজের ইচ্ছায় যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় দুনিয়ার মধ্যে জন্ম এসেছি। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় দুনিয়া থেকে বিদায় নেব। কিন্তু এই দুইটা জিন্দেগির মাঝখানে একটা জিন্দেগি রয়েছে। এই জিন্দেগিটা কেমন করে কাটাইব এই কথাটা আমাদেরকে জানতে হবে। এ মুসলমান বন্ধুরে, আমরা যে জিন্দেগির মধ্যে রয়েছি
জিন্দেগিটাও আল্লাহ বিয়ার কথা শুনবারই পাই না। কাটাইতে হবে। মুসলমান বন্ধু আমার, ও মুসলমান ভাইরা আমার, আজকে আমাদের চুলের দিকে তাকাইলে বোঝা যায় আমরা কেমন মুসলমান, আমাদের গাড়ির দিকে তাকাইলে বোঝা যায় আমরা কেমন মুসলমান। এ বন্ধু আমাদের ইমান কত পাওয়ার দেখে একবার। মুসলমান হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। এ বন্ধুরে, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, এই দুনিয়ার মধ্যে 5 থেকে 6 জন সাহাবী হওয়ার পর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হয়েছেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইলেন, ওই সময় মাত্র 5 থেকে 6 জন মানুষ মুসলমান হয়েছিল। এ মুসলমান বন্ধু, যার কারণে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে। মুসলমান রে, কেমন ত্যাগ স্বীকার করতে হয়েছে, কেমন জ্বালা যন্ত্রণা করতে হয়েছে, এবার একটু শোনেন, এবার একটু শোনেন। ও মুসলমান বন্ধু ভাইরা আমার, ও শালবাহানপুরের মুসলমান ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাইরা, ও পর্দার আলের আমার সুনামধন্য মা ও বোনেরা, এবার একটু শুনবেন, শুনবেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান গ্রহণ করেন, ওই সময় একটা কাফের মহিলার গোলাম ছিলেন। এই মহিলা একটা কাফের মহিলার গোলাম ছিলেন। যেই সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাফের মহিলার গোলাম ছিলেন, ওই সময় মুসলমান গ্রহণ করেন। মুসলমান হওয়ার পরে ওই কাফের মহিলা একদিন দাঁড়িয়ে বলতেছে, ও খাব্বাব তুমি কোথায় যাও আমি তো জানি না। খাব্বাব তুমি হঠাৎ করে দেখি ওই মুহাম্মদের দরবারে যাও আর আসো, একটু জানাইবানি জানাইবানি ওই দরবারে তুমি কেন যাও? ওই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও মালকিন, আমি ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলেন আমি মুসলমান ধর্ম গ্রহণ করে ফেলেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, এখন আমার এই জীবন যাবে তবু ওই ইসলাম ধর্ম চলবে না, ইসলাম ধর্ম আমার অন্তর থেকে যাবে না, এই কথা যখন বলেন, ওই সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মহিলা ডাকতে বলেন, হে খাব্বাব, তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছো, এখন সময় আছে, সময় থাকাকালীন তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তুমি আবার আমাদের ধর্মে ফিরে আসো, তাহলে তোমাকে আমরা কিছুই করব না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, মালকিন, আমার এই জীবন যাবে তবু আমার এই অন্তর থেকে, আমার জীবন থেকে ইসলাম ধর্ম কখনো যাবে না। এই কথা শোনার পর ওই মহিলা ডাক্তার বলতেছে, কেন তুমি ইসলাম ধর্মের মধ্যে কি পেয়েছো এমন? বলতেছে, আমি ইসলাম ধর্মের মধ্যে যা পেয়েছি আমার এই জিন্দগির মধ্যে আমি এই হিন্দু ধর্মের মধ্যে থেকে সেটা আমি পাই নাই। বলে, এত কি পেয়েছো? বলে, ইসলাম ধর্মে যাওয়ার পর আমি এত মজা পেয়েছি, এত শান্তি পেয়েছি যেটা আমি এই জীবনে পাই নাই। প্রিয় মুসলমান বন্ধু আমার, এই কথা যখন বলে ফেললেন, মহিলা চিন্তা করে, হায় হায়, খাব্বাব তো আমাদের ধর্ম ত্যাগ করেছে, আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে, অন্য ধর্মে যে মুসলমান ধর্মে ইসলাম গ্রহণ করেছে, এই খাব্বাবকে এখন আমরা কিভাবে ফিরাবো, এই খাব্বাবকে আমরা কিভাবে এই ধর্ম থেকে সরাবো, এই চিন্তা করা শুরু করলো। এই চিন্তা করা শুরু করার পর ওই মহিলা মদিনার সমস্ত কাফেরদেরকে এক জায়গায় নিয়ে আসছেন। কাফেরদেরকে এক জায়গায় রাখার পর সমস্ত কাফের লিডারদেরকে বলতেছেন, ও কাফেররা, তোমরা এই দিকে তাকায় দেখো, খাব্বাব কিন্তু মুসলমান ধর্ম গ্রহণ করে ফেলেছে, এই খাব্বাবকে আমরা কেমন ভাবে ফিরাবো? এই কথা যখন মহিলা বলাইল, মদিনার সমস্ত বড় বড় কাফের লিডাররা এক জায়গায় হয়ে গেছে। এক জায়গা হওয়ার পর
মদিনার সমস্ত কাফেররা ডাক দিয়া বলে, ও মহিলা, এই খাব্বাবকে ইসলাম ধর্ম থেকে ফিরাইতে হবে। কেমন করে ফিরানো যায় এটা তো আমরা জানি না। এই চিন্তা করার পর সমস্ত কাফেররা এক জায়গার মধ্যে বসে পড়লো। এক জায়গার মধ্যে বসার পরে সবাই চিন্তা করা শুরু করলো, কেমন করে এই ছেলেটাকে ফেরানো যায়। সবাই চিন্তা করার পরে বলতেছে, মহিলা রে, এখনো সময় আছে, এই খাব্বাবকে নিয়ে বালুর চারার মধ্যে শোয়া যাও। যদি তোমরা খাব্বাবকে বালুর চারার মধ্যে শোয়া যাও, ওই বালুর গরমের মধ্যে খাব্বাব সহ্য করতে পারবে না। না সহ্য করতে পাইরা হয়তো ইসলাম ধর্ম ছাইরা দিয়ে আমাদের ধর্মের মধ্যে আবার ফিরে আসবে। এ মুসলমান বন্ধু, যখন এই কথা বলে ফেললেন, এই কথা বলার সাথে সাথে মহিলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাত পা বাঁধিয়া মহিলাটা খাব্বাবকে বালির মধ্যে শোয়া দিল। যখন বালির মধ্যে শোয়া দিছে, ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারে না, কারণ বালি এত গরম ছিল এবং সিনার উপর একটা বড় পাথর রাইখা দিছে, যার কারণে রৌদ্রের তাপে বালু যেমন গরম হইতেছে, ওই রৌদ্রের তাপে পাথরটাও তেমন গরম হইতেছে। এই গরম সহ্য করতে পারে না, যার কারণে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ইয়া নাফসি ইয়া নাফসি। ওই সময় মহিলা ডাক দিয়ে বলে, খাব্বাব রে, এখনো সময় আছে, সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেই ধর্ম গ্রহণ করেছি এই ধর্মের একজন মালিক রয়েছে, তিনি কে? এই ধর্মের একটা মালিক রয়েছে যার নাম হলো আল্লাহ, সেই আল্লাহ আমাকে বাঁচাবেন। এই কথা বলার পর সবাই চিন্তা করতেছে, হায় হায়, খাব্বাব তো এখনো ইসলাম ধর্ম ছাড়ে না, এই খাব্বাবকে কেমন করে ফেরানো যায়, খাব্বাবকে কেমন করে ফেরানো যায়। সবাই চিন্তায় পড়ে গেল, খাব্বাবকে কেমন ভাবে ফেরানো যায়। আবার কাফেররা বুদ্ধি করলো, একটা জ্বলন্ত আগুনের মধ্যে খাব্বাবকে ফেলে দাও। খাব্বাবকে যদি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, হয়তো খাব্বাব এই ধর্ম ছাইরা দিবে। যেই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গরম আগুনের মধ্যে ফেলায় দিল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না। এ মুসলমান বন্ধু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জ্বলন্ত আগুনের মধ্যে উপরে শুধু ডাকে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হে মুসলমান, দেখেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। অনেক ত্যাগ স্বীকার করার পরেও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ইসলাম ধর্ম ছাড়ে নাই। মুসলমান, আজকে আমাদের ঈমানকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাজা করতে হবে। মুসলমান, সময় অনেক কম, যার কারণে আমি সংক্ষিপ্ত আলোচনা এইখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জাকারিয়া ভাইকে, খুব সুন্দর কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন।